রিলেশনাল অ্যালজেব্রায় এর আগে ফান্ডামেন্টাল অপারেশনসগুলো নিয়ে কথা বলেছি। এবার কিছু অ্যাডিশনাল কিছু এক্সটেন্ডেড অপারেশনস নিয়ে কথা বলবো। অ্যাডিশনাল অপারেশনসগুলো কোনো নতুন কিছু অ্যাড করে না অ্যালজেব্রায়, যেটা করে সিম্পলিফাই করে দেয়। মানে এই কাজগুলো ফান্ডামেন্টাল অপারেশনসগুলো দিয়েও করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক জটিল হয়ে যাবে, যেটাকে কিনা অ্যাডিশনাল অপারেশনসগুলো দিয়ে করলে অনেক সিম্পলিফাইডভাবে করা যাবে, একটা ইকুয়েশন দিয়েই করে নেওয়া যাবে খুব সহজে, খুব সিম্পলিফাইডভাবে। তাহলে সেগুলোর মধ্যে কি কি পড়ছে? সেট ইন্টারসেকশন, ইনার জয়েনের মধ্যে রাখা যেতে পারে ন্যাচারাল জয়েন, থিটা জয়েন, ইকুই জয়েন। আউটার জয়েনের মধ্যে আছে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েন। তাছাড়া ডিভিশন আর অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। ফার্স্টেই হচ্ছে সেট ইন্টারসেকশন। সেট ইন্টারসেকশনের মধ্যে আছে সেট ইন্টারসেকশন হচ্ছে এই সিম্বলটা দিয়ে বোঝানো হয় সেট ইন্টারসেকশন, যেটা হচ্ছে সেট ম্যাথমেটিক্সে যে সেট ইন্টারসেকশন সেই সিম্বলটা ইউজ করা হয়। এখানে ধরে নিচ্ছি দুটো টেবিল আছে, বড়োয়ার আর ডিপোজিটার। এরকম বড়োয়ার, এটা হচ্ছে ডিপোজিটার। এই টেবিলের আমি চাই যে দুটো টেবিলের যে কমন যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো আমার চাই, মানে ডিপোজিটারেও আছে বড়োয়ারেও আছে, সেই কাস্টমার নেমগুলো আমার চাই। তাহলে আমি কি করতে পারি? বড়োয়ারের কাস্টমার নেমগুলো নিতে পারি আর ডিপোজিটারের কাস্টমার নেমগুলো নিতে পারি। এবার তারপর যদি ইন্টারসেকশন করি তাহলেই কিন্তু আমার কমন নেম যেগুলো সেগুলো বেরিয়ে আসবে, মানে এ আর বিবিবি এই দুটো হচ্ছে কমন। সিসিসি বা ডিডিডি এগুলো, সিসিসি শুধু এটা বড়োয়ারে আছে আর ডিডিডি শুধু ডিপোজিটারে আছে, তাই জন্য এই দুটো আসবে না, যে দুটো কমন সেই দুটোই শুধু আসবে। এবার আমি বলেছি এটা ফান্ডামেন্টাল অপারেশন নয়, কিন্তু ফান্ডামেন্টাল অপারেশন দিয়ে এগুলোকে করা যেতে পারে। তাহলে কিভাবে করা যেতে পারে সেটার একটা এক্সাম্পল দেখে নিই। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি ধরে নিচ্ছি যে আমি এখানে এ বলতে ধরে নিচ্ছি এই সেটটা, মানে যে কাস্টমার নেম বড়োয়ার থেকে কাস্টমার নেমটা নিচ্ছি, আর বি ধরে নিচ্ছি ডিপোজিটার থেকে কাস্টমার নেমটা নিচ্ছি। তাহলে এর আমি ইন্টারসেকশন করছি। এটা আমি কিভাবে পেতে পারি? আমি যে সেট ডিফারেন্সটা বার করেছিলাম সেই ডিফারেন্স অপারেশনের এ মাইনাস বি যদি করি, তাহলে আমি ফার্স্টে ধরি এই পোর্শনটা এ মাইনাস বি। এ মাইনাস বি করলে কী পাবো? মানে এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে এতে আছে বিতে নেই, কী কী আছে? শুধু সিসিসিটা এমন একটা জিনিস যেটা এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে সিসিসি পেলাম। তাহলে এ মাইনাস বি মানে হলো সিসিসি। এইবার এ মাইনাস এই সিসিসি, তাহলে এতে আছে হচ্ছে এটা এ বিবিবি সিসিসি মাইনাস সিসিসি, তাহলে এ বিবিবি। তাহলে আমি এই যে সেট ইন্টারসেকশন করে এই দুটোর মধ্যে এ ইন্টারসেকশন বি করে যে এ আর বিবিবি পেলাম, এ মাইনাস বি করেও কিন্তু সেম রেজাল্ট পেলাম। তার মানে ফান্ডামেন্টাল অপারেশন দিয়ে আমি এটা পেতে পারি, কিন্তু ইন্টারসেকশন অপারেশনটা করলে অনেক সিম্পলিফাইডভাবে এটা পেতে পারি। তাহলে এবার নেক্সট যাচ্ছি আমরা ইনার জয়েন। ইনার জয়েনে কী আছে? ম্যাচিং ভ্যালুস অ্যামং দ্য টেবিল। তার মানে ইনার জয়েন আর আউটার জয়েনের মধ্যে ডিফারেন্স হচ্ছে ইনার জয়েন হচ্ছে ম্যাচিং ভ্যালুস অ্যামং দ্য টেবিলস নেয়। তার মানে হচ্ছে যে দুটো টেবিল যদি থাকে তার মধ্যে যে কমন ভ্যালুসগুলো আছে সেই রোজগুলোকে শুধু নেবে। আর আউটার জয়েনের ডিফারেন্সটা হচ্ছে যে ম্যাচিং ভ্যালুসগুলো তো নেবেই, তাছাড়াও ম্যাচিং ভ্যালুস বাইরে অন্য টেবিলে যে এক্সট্রা ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোও নেয়। তো সেই আউটার জয়েন নিয়ে আমি পরে কথা বলছি, কিন্তু ইনার জয়েনের মধ্যে আছে হচ্ছে ন্যাচারাল জয়েন, থিটা জয়েন আর ইকুই জয়েন। তাহলে ন্যাচারাল জয়েন কি? ন্যাচারাল জয়েনের জন্য আমি ধরে নিচ্ছি আমার দুটো টেবিল আছে, বড়োয়ার আর ডিপোজিটার। বড়োয়ারের একটা কাস্টমার নেম, লোন নাম্বার, কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার আছে। তাহলে বড়োয়ার আর ডিপোজিটারের যদি আমি ক্রস প্রোডাক্ট নিই তাহলে আমি পাবো হচ্ছে এই টেবিলটা। বড়োয়ার আর ডিপোজিটারের ক্রস প্রোডাক্ট নিলে আমি এই টেবিলটা পাবো। এবার আমি যদি ন্যাচারাল জয়েন নিই, ন্যাচারাল জয়েনের সিম্বলটা হচ্ছে এই রকম,
এই সিম্বলটা হচ্ছে ন্যাচারাল জয়েনের। এই ন্যাচারাল জয়েন নিলে আমার যেটা হবে অটোমেটিক্যালি ও ধরে নেবে এই টেবিলটা আর এই টেবিলটার মধ্যে কমন অ্যাট্রিবিউট নেম কী আছে। এবার কমন অ্যাট্রিবিউট যেটা আছে সেটার মধ্যে সিমিলারিটি ধরে ও সেটাকে ইকুয়াল করে দেবে। তার মানে এখানে আছে আমার কাস্টমার নেম হচ্ছে কমন অ্যাট্রিবিউট, তাহলে কমন অ্যাট্রিবিউটের ওপর বেস করে ও একটা ইকুয়াল ধরে নিয়ে ও কিন্তু সেই টেবিলটাকে ধরে নেবে। তাহলে বড়োয়ার ন্যাচারাল জয়েন ডিপোজিটরের ক্ষেত্রে যে আউটপুটটা হবে সেটা শুধু এই রোটা। তার মানে সেক্ষেত্রে হবে কাস্টমার নেম এ, লোন নাম্বার L11 আর অ্যাকাউন্ট নাম্বার A100, এটাই শুধু হবে ন্যাচারাল জয়েনের আউটপুট। তার মানে 3টে কলাম থাকবে L11 আর অ্যাকাউন্ট নাম্বার A100, এইটুকু শুধু আমি পাবো ন্যাচারাল জয়েন করে। বাকিগুলো যেহেতু কাস্টমার নাম্বারগুলো সেম নয় সেহেতু এই রোগুলো বাদ হয়ে যাবে। ন্যাচারাল জয়েনে এটাই হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যায়, ম্যাচিং কলাম অ্যাট্রিবিউট নেমের ওপর বেস করে রোটা সিলেকশন হয়ে যায়। এটাই হচ্ছে ন্যাচারাল জয়েন। এবার হচ্ছে থিটা জয়েন। থিটা জয়েন হচ্ছে ন্যাচারাল জয়েনেরই একটা পার্ট যেটা কিনা কন্ডিশন বেসড। এখানে কি কন্ডিশন বেসড? থিটা জয়েন। তার মানে হচ্ছে এটাকে ডিনোট করা হয় এইরকমভাবে যে ন্যাচারাল জয়েন উইথ আ কন্ডিশন, কন্ডিশনটা এরকমভাবে দেওয়া হয়। তো সেই থিটাটাকে এখানে দেওয়া হয়, এই থিটাটা হচ্ছে সেই কন্ডিশনটা, যেটা অ্যাকচুয়ালি যে কন্ডিশনটা থাকে সেটা এখানে মেনশন করে দেওয়া হয়। সেই কন্ডিশনটা লেস দ্যান, ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এরকম যা খুশি হতে পারে। এক্ষেত্রে আমরা ধরে নিলাম অ্যামাউন্ট আর ব্যালেন্স, এই অ্যামাউন্ট আর ব্যালেন্সের মধ্যে লেস দ্যান, তাহলে এটার থেকে এটা ছোট হতে হবে, সেরকম একটা ন্যাচারাল জয়েন করলাম। সেক্ষেত্রে আমার কিন্তু এই যে টেবিলটা, এখানে এই টেবিলে অ্যামাউন্ট আর ব্যালেন্স যেখানে যেখানে কম শুধু সেই রোগুলো সিলেক্ট হবে। তাহলে এটা হলো থিটা জয়েন। তাহলে এক্ষেত্রে এই দুটো রো হচ্ছে থিটা জয়েনের আউটপুট। তাহলে এটা হচ্ছে আমার সিনট্যাক্সটা আর এটা হচ্ছে আমার আউটপুটটা, শুধু এই দুটো রো। এরপর হচ্ছে ইকুইজয়েন। ইকুইজয়েন হচ্ছে থিটা জয়েনের একটা পার্ট যেখানে শুধু ইকুয়াল টু কন্ডিশনটা নেয়, অন্য কোনো কন্ডিশন নেয় না। তার মানে অ্যামাউন্ট ইকুয়াল টু ব্যালেন্স সেই কন্ডিশনটা শুধু নেবে, তাহলে সেক্ষেত্রে শুধু এই রোটা সিলেক্ট হবে। ইকুইজয়েনে এই রোটা শুধু সিলেক্ট হবে। এবার হচ্ছে আউটার জয়েন। আউটার জয়েনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন আর ফুল আউটার জয়েন। লেফট আউটার জয়েন হচ্ছে এটা, লেফট আউটার জয়েনের সিম্বল হচ্ছে এটা, লেফটের দিকে দুটো এরকম দাগ এক্সট্রা থাকবে, বাকিটা ন্যাচারাল জয়েনের মতোই। এক্ষেত্রে কি, এখানে যদি এই দুটো টেবিল হয় তাহলে এক্ষেত্রে কমন যে অ্যাট্রিবিউটটা, সে কমন অ্যাট্রিবিউটগুলো এখানে থাকবে। তার মানে কমন অ্যাট্রিবিউট এখানে কি আছে? এটা হচ্ছে কমন, কমনটা থাকবে, প্লাস লেফট যে রিলেশনটা আছে সেই লেফট রিলেশনের যে এক্সট্রা কলামটা, এক্সট্রা রোটা, সেটাও ঢুকবে। তাহলে লেফট রিলেশনের যে এক্সট্রা কলাম সেটা হচ্ছে বিবিবি, এই রোটাও ঢুকবে। এই রোটা ঢুকলে এবার এটার করেসপন্ডিং যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু আমি পাচ্ছি না, সুতরাং সেখানে নাল হয়ে যাবে। তো নাল ভ্যালু নিয়েই এটা কিন্তু ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে লেফট আউটার জয়েন। তাহলে আউটার জয়েনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কমন যেটা সেটাও থাকে, প্লাস যে লেফটের ক্ষেত্রে লেফটের যে এক্সট্রা সেটা ঢুকে গেল। সেরকমভাবেই রাইট আউটার জয়েনে রাইটের যে এক্সট্রা সেটা ঢুকে গেল। এক্ষেত্রে বিবিবি মিসিং কিন্তু ডিডিডি ঢুকে গেল, এবং লোন নাম্বার যেহেতু ডিডিডির ক্ষেত্রে আমরা জানি না সেক্ষেত্রেও এটা নাল হয়ে গেল। এবার ফুল আউটার জয়েনে কী হবে? ফুল আউটার জয়েনে এটাও থাকবে, কমনটাও থাকবে, লেফটেরটা থাকবে, রাইটেরটাও থাকবে, পুরোটাই থাকবে। এটার সিম্বলটা এইরকম। এবার হচ্ছে ডিভিশন অপারেশন। ডিভিশন অপারেশনটা ধরে নিই আমার একটা
রিলেশন আছে ব্রাঞ্চ, একটা রিলেশন আছে অ্যাকাউন্ট, একটা রিলেশন আছে ডিপোজিটের। এবার আমি চাই এই যে ব্রাঞ্চ রিলেশনে আমার আছে ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি, অ্যাসেট, অ্যাকাউন্টে আছে অ্যাকাউন্ট নেম, কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিটের আছে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যালেন্স। এবার আমি চাই সেই সব কাস্টমার নেম যাদের অ্যাকাউন্ট আছে এ ব্রাঞ্চে, এ ব্রাঞ্চের মানে এমন ব্রাঞ্চে যার সিটি হচ্ছে এ, মানে এ সিটিতে যাদের অ্যাকাউন্ট আছে। সেখানে এ সিটিতে আবার দুটো ব্রাঞ্চ আছে, কিন্তু এই সিটিতেই দুটো ব্রাঞ্চ আছে, এ 1 2 3 আর সি 3 4 5। তাহলে এই দুটো ব্রাঞ্চ নেমে আমার যা যা অ্যাকাউন্ট কাস্টমার নেম আছে সেইগুলো আমার চাই। তাহলে সেটা কি করে বার করব? সেটার জন্য আমার ডিভিশন অপারেশনটা হলে সুবিধা হয়। কিভাবে করব? তাহলে ফার্স্টে আমি ধরে নিলাম যে আমার এটা ব্রাঞ্চ রিলেশন, ব্রাঞ্চ রিলেশনে আমার কি কি ব্রাঞ্চ নেম আছে সেটা ফার্স্টে বার করতে হবে। সেটা আমি বার করে নিলাম, যেখানে আমার ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি এ, সেখানে আমার ব্রাঞ্চ নেম কি কি আছে সেই দুটো আমি ইজিলি পেয়ে গেলাম। তো সেটা আমার কাছে থাকলো। এবার এখান থেকে আমি চাই আমার কাস্টমার নেম আর ব্রাঞ্চ নেম। তাহলে আমি ক্রস প্রোডাক্ট করে ন্যাচারাল জয়েন করে আমি কাস্টমার নেম আর ব্রাঞ্চ নেম পেয়ে গেলাম, কারণ অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ও ন্যাচারাল জয়েনটা করে নেবে। তাহলে যার কাস্টমার নেম এবিসি, সে অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী ন্যাচারাল জয়েন করে তার ব্রাঞ্চ নেম কী আছে সেটা পেয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাচারাল জয়েনের পর আমরা এই টেবিলটা পাবো। এই টেবিলটা পেয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এবিসির অ্যাকাউন্ট নাম্বার এত, ব্রাঞ্চ নেম এত, ব্যালেন্স এত। এইবার সেখান থেকে এই রিলেশনটা কাস্টমার নেম আর ব্রাঞ্চ নেম যদি আমরা এই ন্যাচারাল জয়েন থেকে করে নিই, তাহলে আমাদের আউটপুট আসবে এই কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম আর কাস্টমার নেম, এই ব্রাঞ্চ নেম। এবার এইটা পাচ্ছি আর এইটা পাচ্ছি। এই আউটপুট আর এই আউটপুট থেকে আমাদের যখন শুধু এই কাস্টমার নেমটা চাই, তখন আমরা একটা সিম্পল অপারেশনে কীভাবে করতে পারবো, সেটা হচ্ছে ডিভিশন অপারেশন দিয়ে। এটা থেকে যখন এটা ডিভাইড করে দেবো, তখন আমরা শুধু এই কাস্টমার নেমগুলো পেয়ে যাব। তাহলে এটা ডিভাইডেড বাই এটা হচ্ছে আমার কাস্টমার নেমগুলো। তাহলে এটা হচ্ছে ডিভিশন অপারেশন। আশা করি বোঝা গেছে। না অবশ্যই প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। আর লাস্টে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন। অ্যাসাইনমেন্ট অপারেশনে কোনো কিছু রেজাল্ট বের হয় না, কিন্তু সুবিধার জন্য সেটা যাতে পরে ইউজ করা যায় সেই জন্য সেটাকে কোথাও একটা অ্যাসাইন করে রেখে দেওয়া যায়। আর সেটার সিম্বল হচ্ছে এরকম একটা লেফট অ্যারো সাইন। যেমন ধরে নিলাম সেট ইন্টারসেকশন অপারেশন। সেট ইন্টারসেকশন অপারেশনে আমি দেখিয়েছিলাম যে সেটা হচ্ছে এইরকম, যে এ ইন্টারসেকশন বি, সেটা এরকমভাবে লেখা যায়, এ ইন্টারসেকশন বি, সেটাকে এ মাইনাস বি হিসেবে লেখা যায়। তো এটাকে আমরা যদি ভাগ ভাগ করে লিখি, মানে একসাথে লিখতে অসুবিধা হচ্ছে বা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আরও অনেক ডিফিকাল্ট ইকুয়েশন হতে পারে। ডিফারেন্ট অপারেশনের ক্ষেত্রে ডিফারেন্ট প্রবলেমের ক্ষেত্রে অনেক বড় ইকুয়েশন হতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ছোট ছোট ভাগে ভেঙে নিলে বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ফার্স্ট যে এটাকে, সেটাকে ধরে নিলাম কোথাও একটা এক্সের মধ্যে। তাহলে এটাকে এক্সের মধ্যে ধরে নিলে এটাকে অ্যাসাইন করে রেখে দিলাম এক্স। এবার কিন্তু আমি এক্সটাকে কিন্তু কোনো রেজাল্ট বেরোলো না, শুধু এক্সে আমি রেখে দিলাম। এখানে আমি ওয়াইয়ের মধ্যে এটা রেখে দিলাম, জেডের মধ্যে আমি এটাকে রেখে দিলাম, এ মাইনাস বিটাকে রেখে দিলাম। এইবার যখন রেজাল্ট চাইব, তখন রেজাল্টে কী করলাম, এ ইন্টারসেকশন বি করলে যে রেজাল্টটা পাবো, রেজাল্টে এ মাইনাস জেড করলেও সেই রেজাল্টটাই পাবো। এখানে এ মাইনাস জেড, এ এক্স সমান সমান এ আর এ মাইনাস বি সমান সমান জেড। তো অ্যাসাইনমেন্ট অপারেশনটা মানে হচ্ছে জাস্ট সেই জিনিসটাকে কোথাও একটা অ্যাসাইন করে রেখে দেওয়া, যেরকমভাবে প্রোগ্রামে আমরা করে থাকি কোনো একটা জিনিসকে কোথাও একটা
ভ্যালুটাকে কোথাও অ্যাসাইন করে রেখে দিই সেরকমভাবে অ্যাসাইন করে রেখে দেওয়া, সেটা কিন্তু কোনো রেজাল্ট আউটপুট দেয় না। তো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন। আশা করি বোঝা গেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।